আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম, হাজির হলাম। তো আপনারা সবাই দেখতে থাকেন। এই তো আমার ধানগুলো শুকিয়ে গেছে, 2 দিন ধরে এত সুন্দর রোদ উঠতেছে। আমার কাজ করে খুবই আরাম পাইতেছি। আর রোদ উঠলে ভালো লাগে, খুবই ভালো লাগে। এই দিকে সকালবেলায় আমি ব্লগটা শুরু করছি। সকালবেলায় খুব ভোরে উঠে আমি ধানগুলো আগে উড়িয়ে নিলাম, কারণ জায়গা খালি করতে হবে, আবার ধান আসবে। এই জন্য আমি সকালবেলায় ধানগুলো উড়িয়ে নিয়েছি। আমি উড়াইছি আর আমার এক মামি আমাকে সাথে উড়িয়ে দিয়েছে, দুজন মিলে উড়াইছি। আর উড়ানি টুরানি শেষ করে খিদা লাগছে, খুবই খিদা লাগছে। এই জন্য আমি কাঁঠাল খাবো, মুড়ি দিয়ে আম কাঁঠাল খাবো। আর আমরা গ্রামের মানুষ যারা আছি এগুলো খাই, আম কাঁঠাল মুড়ি দিয়ে খাই। আর কাঁঠালটা অনেক ছোটো, আর আলহামদুলিল্লাহ এবারকার বছরেই প্রথম আমাদের কাঁঠাল খাওয়া হলো। কাঁঠালটা আমাদের নিজের গাছেরই কাঁঠাল। খেতে খুবই মজা ছিল, সুস্বাদু ছিল কাঁঠালটা। আমরা পাহাড় এলাকার মানুষ, তো আমাদের আম কাঁঠাল গাছটাই বেশি হয়, এদিকে আম কাঁঠাল গাছের ফলনটাই বেশি হয়। আর কাঁঠালটা আসলে খুবই মিষ্টি ছিল। আর এই তো আমাদের সকালবেলা সবারই নাস্তা, সকালবেলা আম কাঁঠাল খাবো, কারণ খুব ব্যস্ত ছিলাম, সকালবেলা রান্না করা হয় নাই। এখন এগুলো খেয়ে থাকবো, দুপুরে আল্লাহ বাসা থাকলে আবার দুপুরে রান্না করব। আর মুড়ি আম খেতে আমার ভালো লাগে, এখন কার ভালো লাগে জানি না, কিন্তু আমার মুড়ি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে, সাথে দুধ থাকবে, কাঁঠাল দিয়ে খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির মানুষ কিংবা গ্রামের অঞ্চলের মানুষ এই খাবারগুলো খুবই খায়। আম কাঁঠাল থাকলে বারা অন্য কিছু ভাত টাত কমই খায়। কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। আর আমার ছেলেটা, ছোট্ট একটা কাঁঠাল, আমার ছেলেটা অর্ধেক কাঁঠাল খেয়ে ফেলেছে। আর কয়েকটা ছিল, সেগুলো মিলে আর কি সবাই মিলে খাইলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।